ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নাসের হাসপাতালে সোমবার 25 অগস্ট কমপক্ষে 15 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন সাংবাদিক। এর মধ্যে 2 জন রয়টার্স ও আল জাজিরায় কাজ করতেন। প্রথম হামলায় রয়টার্সের কন্ট্রাক্টর ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হন। দ্বিতীয় হামলায় রয়টার্সের কন্ট্রাক্টর ফটোগ্রাফার হাতেম খালেদ আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে হামলা সম্পর্কে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেননি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্বিতীয় হামলাটি তখন হয়েছিল যখন উদ্ধারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য লোকেরা প্রথম হামলার স্থানে ছুটে যায়। রয়টার্সের লাইভ ভিডিও ফিড, যা পরিচালনা করছিলেন আল মাসরি, প্রথম হামলার মুহূর্তে হঠাৎ বন্ধ হয়ে যায়। রয়টার্সের ফুটেজে তা দেখানো হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা অন্যান্য 3 সাংবাদিকের নাম উল্লেখ করেছেন। তারা হলেন মারিয়াম আবু দাগ্গা, মোহাম্মদ সালামা এবং মওয়াজ আবু তালহা। এছাড়াও একজন উদ্ধারকর্মী নিহতদের মধ্যে ছিলেন। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 240 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজার জাইতুন এবং সাবরা মহল্লার বড় অংশে হামলা বাড়িয়েছে এবং তারা শহরটি দখল করার এবং জনগণকে দক্ষিণে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত 62,622 জন নিহত হয়েছেন এবং 1,57,673 জন আহত হয়েছেন। কামরুজ্জামান কামরুল, NAN টিভি নিউজ।